হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ড্রিম ওয়ে 07। তো বন্ধুরা, আজকে রাইডটা শুরু করছি সীতাকুণ্ড থেকে। তো সীতাকুণ্ডুর সংক্ষিপ্ত ইতিহাস তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো চলো। তো বন্ধুরা, কথিত আছে রাম সীতা যখন বনবাসে এসেছিলেন তখন এখানে সীতার তৃষ্ণার্ত হয়ে পড়ে। তখন রাম তার তীরের সাহায্যে খনন করেছিল এই কুণ্ড। তো এখান থেকে সীতা তৃষ্ণার জন্য তৃষ্ণা মিটিয়েছিলেন এই কুণ্ড থেকে। তার থেকে নাম হয় সীতাকুণ্ড। এখন যাচ্ছি লোয়ার ড্যাম আপার ড্যাম দেখার জন্য। তো দেখি এখানে একটু জিজ্ঞেস করে নিলাম। তো চলো। তো লোয়ার ড্যাম আপার ড্যাম কোন দিকটা আছে দেখাচ্ছি। সামনে একটা বোর্ড রয়েছে, ওখানে দেখাচ্ছি মুরগুমা ড্যাম 16 কিলোমিটার, ঝালদা 28 কিলোমিটার, আর খামার হচ্ছে 23 কিলোমিটার। তো এখান থেকে আমি যাবো এই বাঁদিকের রাস্তাটায়, লোয়ার ড্যাম আপার ড্যাম দেখার জন্য দিকে যেতে হবে বাঁদিকের রাস্তাটায়। তো চলো তাহলে লোয়ার ড্যাম আপার ড্যাম ওইদিকে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো চলো। হ্যাঁ, এই যে আমরা আপার ড্যামে দেখা পেয়ে গেছি। এই যে আপার ড্যাম। তো হচ্ছে আপার ড্যাম। এটা কিন্তু অযোধ্যা পাহাড়ের উপরেই রয়েছে এই ড্যামটা। আর বন্ধুরা, রাস্তা কিন্তু একটা বেশ সুন্দর সাজানো গোছানো কিন্তু একটা রাস্তা। সাইড দিয়ে যে রেলিংগুলো দেওয়া রয়েছে, রেলিংগুলো কিন্তু পুরো রং ফং করা, একদম ক্লিন করা আছে। তো এটা তোমরা যদি ঘুরতে আসতে চাও তো অবশ্যই আসতেই পারো। একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যদি চাও, এটা নিরিবিলি শান্ত পরিবেশ, তো তার জন্য কিন্তু একটা বেস্ট স্পট হতে পারে। পুরো এই জায়গাটা কিন্তু পুরো গাছগুলো কিন্তু একদম সাইডে রয়েছে। তার সাথে যেহেতু রাস্তা করেছে, তো রাস্তাগুলোকে সাইড দিয়ে কংক্রিট করে দিয়েছে যেন কিনা ল্যান্ডস্লাইড না হয় বা পাহাড় থেকে কোনো কিছু ভেঙে না, পাথর টাথর ভেঙে না পড়ে, তার জন্য কিন্তু এগুলো করা রয়েছে। তো আমরা এখন যাচ্ছি, আমরা একটু এদিকটায় ভিজিট করব। ও কি মারাত্মক লাগছে। এদিকটা কিন্তু ঘন জঙ্গল, আর এখানে একটু দাঁড়িয়ে যাই। তো আমরা এখন আছি আপার ড্যামে। দেখো এই আপার ড্যামের কি অপরূপ দৃশ্য। এই আপার ড্যামটা দেখে নাও। এই হচ্ছে আপার ড্যাম। আর এই আপার ড্যামের যে আমরা দাঁড়িয়ে আছি তার উল্টো দিকেই রয়েছে কিন্তু ঘন জঙ্গল। তো চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। ঠিক আপার ড্যামের অপোজিট সাইডের দেখো ভিউটা। এখানে কিন্তু ঘন জঙ্গল, আর বুঝতে পারছো যে আমরা কতটা উপরে আছি। ওই নিচের গাছগুলো কিন্তু একদমই তারও উপরে রয়েছে একটা বড় বড় গাছ, তারও কিন্তু উপরে আমরা আছি। তাহলে বুঝতেই পারছো যে আমরা কতটা উপরে রয়েছি। তো তোমাদের ভিউটা কেমন লাগছে তো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো তোমরা দেখে নাও, হচ্ছে আপার ড্যামের আপার ড্যামটা, ওই ড্যামের ভিউটা ওই। আর তার অপোজিট সাইড হচ্ছে এই জঙ্গলে ঘেরা এই জায়গাটা। আমরা এখন যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। তো লোয়ার ড্যামের দিকে যেতে যেতে দেখো সামনের ওই যে পাহাড়টা,
ওই পাহাড়টা কিন্তু একটা দারুণ লেভেলের দেখাচ্ছে। আর এই রাস্তা কিন্তু পুরো একদম এইভাবে পুরো নেমে গেছে, পুরো নিচের দিকে কিন্তু রাস্তাটা নেমে গেছে। দেখো আমরা যতটাই যাচ্ছি না কেন পুরো রাস্তা কিন্তু নিচের দিকে নামছে, পুরো রাস্তাটা ঘুরে 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 একদম নিচের দিকে নেমে যাচ্ছে। তো আমরা এখন যাব লোয়ার ড্যামে। তো কিছু কিছু জায়গার এই পাহাড়ে, অযোধ্যা পাহাড়ে ভিউটা কিন্তু দারুণ লেভেলের ছিল, দারুণ লেভেলের। তো যদিও আমরা এখনও অযোধ্যা পাহাড়েই রয়েছি, আর আমরা এখনও নিচের দিকে নামিনি। আর এই যে ছোটো ছোটো গাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখান থেকে যদি কেউ মনে করো যে তোমার ট্রেনে আসবে, সামনের এই ভিউটা দেখো, সামনের এই পাহাড়টা দেখো, পুরো একদম স্ট্রেট দাঁড়িয়ে হয়ে আছে সামনে, পুরো স্ট্রেট একদম সামনে দাঁড়িয়ে গেছে এটা। এবার আবার আমাদেরকে উপর দিকে উঠতে হচ্ছে। তো যেটা বলছিলাম, যদি তোমরা কেউ মনে করো যে এখানে ট্রেনে বা বাসে আসবে, তো সেখানে কিন্তু তোমাদের ট্রেনে করে আসতে হলে পুরুলিয়া নেমে ওখান থেকে কিন্তু রিজার্ভ গাড়ি পেয়ে যাবে। তো একটু ভাড়াটা আমাদের সঙ্গে কথাবার্তা বলে নিলে পরে কমে হয়ে যাবে, কারণ ওনারা যদিও টুরিস্ট স্পট তো জানোই, তো এক এক রকম ভাড়া সেখানে চায়। তো সেখানে তোমরা একটু দরদাম করে নেবে। তো আশা করি দরদাম করলে একটু কমের মধ্যেই পাওয়া যেতে পারে। কারণ আমি যেমন জিজ্ঞেস করেছিলাম কত কি ভাড়া আছে, তো আমাকে বললো যে 8 বা 3,000 টাকা 5 সিটার। তো আবার আরেক জায়গায় দেখলাম যে 2200 টাকা। তো সেরকম তোমরা একটু দরদাম করে নেবে। যদি আমার গাড়ি নেইনি, গাড়ির প্রয়োজন পড়েনি, আমি যেহেতু বাইক নিয়ে এসেছি, তো তোমরা এই জায়গাটা একটুখানি দরদাম করে নিয়ে কেউ যদি গাড়ি নিতে চাও দরদাম করে নেবে। তো চলো দেখতে থাকো, লোয়ার ড্যামে গিয়ে নামি, তো তারপরে তোমাদেরকে ভিউটা আবার দেখাচ্ছি। লোয়ার ড্যামের ভিউ পয়েন্ট হচ্ছে এখান থেকে দেখো, পুরো একদম রাস্তাটা এখান থেকে ঘুরে ঘুরে পুরো গিয়ে ওখানে নিচে নেমে গেছে। আর এই যে লোয়ার ড্যামটা রয়েছে, তো চলো আমরা ওই রাস্তাটা দিয়েই যাবো ওখানে। ওখানে গিয়ে আমরা লোয়ার ড্যামের ওখানে যে ওইদিকে যাবো, জানি না ওইদিকে কী আছে, তো আমরা ওখানটাই যাচ্ছি। তো চলো। এইসব রাস্তায় ভাবছি ক্যামেরাকে বন্ধ করে রাখবো, কিন্তু ক্যামেরা অফ করে রাখার কোনো পজিশন পাচ্ছি না। তো সামনে দেখো, সামনের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো ওই পাহাড়টা, আমরা ওই পাহাড়ের কোল দিয়ে যাকে বলে ওই সাইড দিয়ে কিন্তু আমরা নামবো। আমরা এখন যাচ্ছি লোয়ার ড্যামের রাস্তাতেই আছি। তো লোয়ার ড্যামের রাস্তাটা দেখতে পেলাম বেশ কাছে থেকে, কিন্তু যখন যাচ্ছি তো ঘুরে ঘুরে পাহাড়ের সাইড দিয়ে যেহেতু আমাদেরকে নিয়ে যাচ্ছে, একদম কিন্তু কাছে না। তো এটা পাহাড়ের রাস্তা, তো স্বাভাবিক এরকমই হবে। তো এইবার এখান থেকে সোজা যেতে হবে আমাদেরকে। তো আমাদের এই রাস্তাটা পুরোটাই কভার করছি, এই রাস্তাটা পুরোটাই আমি কভার করছি। তো তোমরা সাইডে, আমরা ওই পাশ দিয়ে এসেছিলাম, ওই সাইড থেকে আমরা ওই সাইড থেকে এসে কিন্তু ওইখান থেকে ঘুরে ঘুরে ওই পাশ দিয়ে ঘুরে কিন্তু এই পাশ দিয়ে আবার ঢুকেছি। তো আমরা এখন যে এই সাইডে দিয়ে যাচ্ছি, দেখো আমাদের বাঁ দিকটা হচ্ছে পুরো কিন্তু একদম উঁচু পাহাড় রয়েছে, পুরো খাড়াই, পুরো কিন্তু খাড়াই পাহাড়। এখান দিয়ে উঁচু, সামনে দিয়ে কিন্তু পুরো খাড়াই পাহাড় রয়েছে। আর আমরা যেহেতু ওখান দিয়ে যখন এসেছিলাম, তখন কিন্তু ওই দেখো গাড়িগুলো যে আসছে ওখান দিয়ে, সেটাও কিন্তু খাড়া পাহাড়ের সাইড দিয়ে কিন্তু আসছে। আমরা কিন্তু ক্রমশই এখন নিচের দিকে নামছি। এই যে দেখে নাও পুরো খাড়া পাহাড়টা। আর আমরা ছিলাম হচ্ছে ওই ওপরে, একদম ওপরে ছিলাম, টপে ছিলাম হচ্ছে আমরা। ওখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে এসেছি। তো আমি দেখানোর চেষ্টা করছি, আগে যেখানে দাঁড়ালাম আমি, দাঁড়িয়ে ভিউ পয়েন্ট দেখালাম,
তো ওই যে সাদা দূরে দেখতে পাচ্ছেন না জানি না, ওই যে সাদা গাড়িটা দাঁড়িয়ে আছে, তো ওখানে কিন্তু আমরা ছিলাম, ওখান থেকে কিন্তু আমরা এসছি। ওই ভিউ পয়েন্টটা থেকে কিন্তু আমরা এখানে এসছি। তো আমরা তখন এই জায়গা থেকে ছবিটা তোমাদেরকে, ওই উপরের ছবিটাতে, উপর জায়গাটা থেকে তোমাদের ছবিটা দেখাচ্ছিলাম। ওই যে দেখতে পাচ্ছ তো আমরা লোয়ার ড্যাম থেকে এখন নিচের দিকে নামছি। লোয়ার ড্যাম থেকে নিচের দিকে নেমে এখন যাব ওই জায়গায়, যাবো একটু দেখি যেতে দেয় কিনা। তো এখন ক্রমশই কিন্তু আমরা নিচের দিকে নামছি। ফিল্ডটা কিন্তু দারুণ লাগছে আমাদের। তো আমরা কিন্তু ঘুরে ঘুরে এখন যতটা টার্নিং নিচ্ছি, মানে এক একটা কার্ভ নিলে, টার্ন নিলে পরেই সেগুলো কিন্তু টোটালটাই আমাদেরকে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। যেহেতু আমরা হিল টপ থেকে এসেছি, আমাদের কিন্তু নিচের দিকে নামিয়ে দিচ্ছে। আর কিছু গাড়ি ওই দিক থেকে, মানে বামনি ফলস হয়ে এসে যারা লোয়ার ড্যাম যাবে বা আপার ড্যাম যাবে, তারা কিন্তু ওই দিক থেকে উঠে আসছে। আমরা কিন্তু এদিক উপর থেকে যেহেতু নেমে এসেছি, কারণ আমরা ছিলাম হচ্ছে হিল টপে, তাই হিল টপ থেকে বেরিয়ে আমরা এসেছি প্রথমে আপার ড্যাম থেকে আমরা এখন লোয়ার ড্যাম হয়ে আমরা দশম ফলস, বামনি ফলস ওইদিকে যাব। তো আমাদের সেই জন্য এখন যতটাই যাচ্ছি না কেন, আমাদের শুধু নিচে নামতে হচ্ছে। আর এই পাহাড়ের মধ্যেও কিন্তু কিছু গ্রাম আছে, মানে সেটা হচ্ছে আপনার এখানকার স্থানীয় লোকেরা কিন্তু এখানে থাকে। এই দেখে নাও, এনারা কিন্তু এই যে সব পশু, মানে ছাগলগুলোকে কিন্তু খাওয়াতে নিয়ে যাচ্ছে মাঠে, মানে পাহাড়ের গায়েই। এই আমরা কিন্তু ক্রমশই যত যাচ্ছি তত নিচের দিকে নামছি। আর এই যে পাহাড়ের গাগুলো দেখো, পুরো কিন্তু এরকমভাবে রয়েছে। তো আমাদের পরের দেখা জায়গা হচ্ছে আর মার্বেল লেক। তো আমরা এখন ওইদিকেই যাব। এই যে বাঁদিকে কিন্তু এটা রয়েছে পিকনিক স্পট, বাঁদিকে ওটা পিকনিক স্পট রয়েছে। তো কিন্তু এখানে প্রচুর গাড়ি এসছে পিকনিক করার জন্য। এদিকে যাবো না, এদিক দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, তো এখানে কিন্তু প্রচুর গাড়ি এসছে পিকনিক করার জন্য। তো আমরা আর ওখানে যাচ্ছি না, তোমাদেরকে জাস্ট এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিকনিকের স্পট, একদম লোয়ার ড্যামের গা ঘেঁষে এটা রয়েছে। এটা কিন্তু পিকনিক স্পট রয়েছে একটা। তো আমরা এখন এইদিকে চলে যাব।
তো আমরা কিন্তু আবার লোয়ার ড্যাম থেকে এসেছিলাম বামনি ফলস যাওয়ার জন্য, যেটা যাচ্ছি। তো প্রথমে নিচের দিকে নামলাম, তো এখন কিন্তু আবার উপর দিকে আমাদেরকে তুলে দিচ্ছে। তো তো চলো তোমরা দেখতে থাকো, আমরা যা দেখবো। আর বিউটি মানে পাহাড়ের ভিউটা কিন্তু দারুণ লাগছে। ডান দিকে দেখো বন্ধুরা তোমরা, ডান দিকটা পুরো একদম পাহাড়, আর আর বাঁ দিকটা এরকম রয়েছে রাস্তা, তার বাঁ পাশে কিন্তু নিচু খাদ। তো আমরা কিন্তু এখন যতটাই উঠছি সব কিন্তু উপর দিকে উঠে যাচ্ছি, পরপর কিন্তু শুধু আমাদেরকে উপর দিকেই নিয়ে যাচ্ছে এখন। তো এই দেখো আবার পুরো একদম নিচ থেকে দেখো কিরকম ভাবে উপর দিকে উঠে গেছে। তো যতটাই নেমে এসেছিলাম নিচের দিকে হিল টপ থেকে, তো ততটাই কিন্তু আমরা উপর দিকে উঠে যাচ্ছি আবার। তো একটা পাহাড়ি টার্নিং নেওয়া মানেই কিন্তু আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি। কর্নারিংগুলো কি দারুণ দারুণ কর্নারিং। তোমরা যারা বন্ধুরা কর্নারিং করতে ভালোবাসো তারা কিন্তু একবার এসে ভিজিট করো, তো দারুণ লাগবে, দারুণ। তো আমার যদিও পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা নেই, মানে নিজে বাইক চালিয়ে, তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম কোনো পাহাড়ে, হয়তো হতে পারে এটা ছোট, তো কোনো পাহাড়ে বাইক চালিয়ে এলাম। তো কর্নারিংগুলো কিন্তু দারুণ এনজয় করছি। আমরা এখানে গাড়িটাকে পার্ক করব। এখান থেকে তো দেখা যাবে সবাই নামছে এদিকে, ওই পেছনে। তো বন্ধুরা আমরা দুর্গা ফলস দেখে এখন নামছি বামনি ফলসের দিকে। তো আমরা আগে দেখলাম দুর্গা ফলস, তো এখন যাচ্ছি বামনি ফলসের দিকে। তো এই সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে ফলসের উদ্দেশ্যে। জলটা নিয়ে তো বন্ধুরা আমরা এখন আছি বামনি ফলসের ওখানে। তো এই যে ঝর্ণাটা দেখে নাও, এই যে বামনি ফলসের ঝর্ণাটা, সবাই এখানে। সব দিকেই আছে।
তো বন্ধুরা, আমরা এখন বামনি ফলস থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে। তো মার্বেল লেকটা ভিজিট করব। তা মার্বেল লেকটা ভিজিট করে আর রাম মন্দির আছে, দুর্গা মন্দির আছে, তো ওইগুলো ভিজিট করব। তো আমরা এখন তাহলে মার্বেল লেকটাকেই ভিজিট করতে। তো ভিজিট করে তারপর আমরা চলে যাব আমাদের রিসর্টে। তো ওখানে গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তো আবার দুপুরের পরে বেরোবো মুখোশগ্রাম। তো যদি দুপুরের পরে বেরিয়ে মুখোশগ্রাম আর মুরগুমা ড্যাম যদি যেতে পারি, তো যদি এখান থেকে তাড়াতাড়ি হয়ে যায় তো তাহলে আমরা চলে যাব হচ্ছে মুখোশগ্রামে। মানে এখন আর যাচ্ছি না, এখন ঘড়িতে বাজে 12:28। তো আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরেই তারপরে বেরোবো হচ্ছে মুরগুমা ড্যাম মুখোশগ্রাম দিকে, বা রুটটা কোন দিকে কি আছে তো সেটা একটু শুনে নিয়ে তারপরেই যাব। তো চলো মার্বেল লেকে গিয়ে আবার দেখা যাক। যান। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মার্বেল লেকে। তো মার্বেল লেকে দেখে নাও তোমরা মার্বেল লেকটাকে। তো মার্বেল লেক হচ্ছে এই। তো টুরিস্ট কিন্তু প্রচুরই আছে, অনেকে ওই নিচেটায় নামছে, পুরো ওখানে পুরো নামাও যায়, নামার মতো ওই পাহাড় বেয়ে মানে পাথর বেয়েই নামতে হবে। তো আমি একটু ওপর থেকে নেমে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি, দেখি দেখা যায় কি না। তো এই যে এখানে রয়েছে, ওখান দিয়ে আমরা ঘুরে এলাম। তো এখানে রয়েছে মার্বেল লেক, এই যে দেখতে পাচ্ছ এখানে। এই হচ্ছে অযোধ্যা পাহাড় টুরিস্টদের জন্য এই কিছু স্পট, যেমন প্রথমে দেখে এলাম আপার ড্যাম, তারপর লোয়ার ড্যাম। মানে আমরা দুটো এক একজন এক এক সাইড দিয়ে যায়। তো আমরা এই পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি আপার ড্যাম, লোয়ার ড্যাম, দুর্গা ফলস, বামনি ফলস, আর এখন আছি মার্বেল লেকে। তো মার্বেল লেক দেখে এখন এখান থেকে বেরিয়ে যাব রাম মন্দির, দুর্গা মন্দির, ওইগুলো দেখার জন্য। ওইগুলো দেখে তারপরে চলে যাব আমাদের হিল টপে। আমরা যেহেতু হিল টপেই আছি তো ওখানেই চলে যাব। তো তোমরা দেখে নাও, ওখানে দেখো অনেক টুরিস্ট কিন্তু ওখানে নেমেছে। তো ওখানে নেমে ওরা ছবিটি তুলছে। তো চলো দেখতে থাকো। তো আমরা চলে এসেছি আরেকটা স্পটে, সেটা হচ্ছে ময়ূর পাহাড়। তো ময়ূর পাহাড়ে সামনে এসে আমরা এখানে সবাই গাড়িগুলো পার্কিং করা আছে সব। তো আমরা এখানে এসে দাঁড়িয়েছি। তো এই যে সামনে এই হিলটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ময়ূর পাহাড়। তো এখানে যেতে হলে পায়ে হেঁটেই উঠতে হয়। তো চলো দেখি যদি পায়ে হেঁটে উঠি তো তাহলে তোমাদের সঙ্গে সেটাকে শেয়ার করছি। তো না হলে এখান থেকেই ঘুরে আমরা বেরিয়ে যাব। তো এখন বেরিয়ে আমরা সোজা চলে যাব আমাদের রিসর্টে হিল টপে। তো তারপর আমরা লাঞ্চ সেরে তারপরে আবার বেরোবো। তো চলো এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। তো আমরা এখন আছি বাঘমুন্ডিতে। তো বাঘমুন্ডি থেকে এখন আমি ডান দিকে ঢুকে যাব। বাঘমুন্ডি থেকে ডান দিকে ঢুকে যাবো, একটু জিজ্ঞেস করে নিই। না বলছি মুখোশগ্রামটা কোন এই রাস্তায়? মুখোশগ্রাম চরিদা মুখোশগ্রাম। হ্যাঁ ঠিক আছে। তো বাঘমুন্ডি থেকে আমরা ডান দিক দিয়ে একটা গলি রাস্তা নিয়ে নিচ্ছি।
তো এই রাস্তাটা গেছে মুখোশ গ্রামে, তাই জিজ্ঞেস করে একটু কনফার্ম হয়ে নিলাম, কেননা গুগলে দেখা ছিল এই রাস্তাটা, কিন্তু গুগলের উপর সবসময় ভরসা করে যাওয়া একটা রিস্কি হয়ে যায়। তো চলো আস্তে। আর এইদিকের যে পাড়ার ভেতরে সব ছাগল হাঁস মুরগি খুব সাবধান, কারণ যদি কোনো একটা চাপা পড়ে যাবে কিন্তু তোমাকে পুরো ফাইন কিন্তু তোমাকে দিয়ে যেতে হবে এখানে। এই জন্য এখানে পাড়ার ভিতরে হাঁস মুরগি ছাগল এগুলো কিন্তু খুব সাবধানে একটু দেখে চালাবে। এই রাস্তায় তো বন্ধুরা আমরা মুখোশ গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছি। তো আমরা অযোধ্যা পাহাড় থেকে আপার ড্যাম লোয়ার ড্যাম হয়ে আবার চলে আসলাম। তো এসে আমি এখন মুখোশ গ্রামের দিকে যাচ্ছি, মুখোশ গ্রাম বা চড়িদা, তো সেই দিকে যাচ্ছি। তো চলো তোমাদের মুখোশ গ্রামে পৌঁছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ঢুকে গেছি মুখোশ গ্রাম। জায়গাটার নাম কিন্তু অ্যাকচুয়ালি চড়িদা। তো এখানে মুখোশের কাজটা হয়েছে, ছৌ নাচের যে মুখোশ, সেই মুখোশের কাজগুলো হয় বলে মুখোশ গ্রাম নামেই পরিচিত হয়ে গেছে। তো দেখি কোনো একটা জায়গা দেখে একটু দাঁড়াবো, যে রাস্তার সাইড দিয়ে মুখোশগুলোকে বানাচ্ছে। এখানে একটা স্ট্যান্ড রয়েছে। এই রাস্তার ডান দিকে বাঁ দিকে কিন্তু অনেক দোকান রয়েছে। তো এই সাইড দিয়ে কিন্তু অনেক দোকান রয়েছে, কিন্তু নিজেরাই বানাচ্ছে। এই দেখে নাও, কোথায় রাখি গাইড। আচ্ছা বন্ধুরা, আমি একটু গাড়িটাকে রেখে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাড়িটা একটু পার্ক করে রাখি। বন্ধুরা এখানে সব মূর্তিগুলো রয়েছে। তো আমি এখানে দুটো মূর্তি পছন্দ করলাম। সেটা হচ্ছে এই দুর্গা ঠাকুরের মুখ যেটা আছে। তো দেখে নাও, এই দুটো মুখ রয়েছে। আর অন্যান্য যেগুলো রয়েছে এগুলো এই যে রয়েছে এখানে। আচ্ছা, তারপরে কি একটু কোনো কিছু হিসাব করবে না? দেখো এই জায়গাটা তুমি 80 টাকা করে দেবো, দুটো তালা দিয়ে দাও, আর কোনো কথা নেই, বের করো। যাই হোক, এখানে দুটো মুখোশ মুখ নিচ্ছে। এটা দুর্গা ঠাকুরের দুটো মুখ। দেখাও দুটো একটুখানি। হ্যাঁ, এই নিচু করো। হ্যাঁ, এই দুটো। তো আমার এখানে দাম পড়েছে 80 টাকা করে, 160 টাকা। ভালো করে প্যাকিং করবে যাতে, হ্যাঁ, কারণ বাইকে যাবো তো, ঘষা টসার জন্য না লাগে, ভালো করে প্যাকিং করবে। আচ্ছা, এটা কিসের উপরে আছে একটু যদি তুমি বলো। এই একটু জোরে বলো। কাগজের উপরে তৈরি, যা দেখছেন সব ওগুলো ভাঙবে না, বুঝলেন? আচ্ছা, এখানে ওনারা যেটা বলছে, এটা কাগজের উপরে, কাগজের ডাইস, মানে কাগজের উপর ডাইসের উপরে ফেলে কাগজের উপর করা রয়েছে, তার উপর পেন্ট করা রয়েছে। তো আমি এখান থেকে দুটো নিলাম। দেখতে পাচ্ছ ওখানে প্যাকিং হচ্ছে। আমরা এখন চলে এসেছি বন্ধুরা মুখোশ গ্রামে। তো মুখোশ গ্রামে দেখো এইসব
মুখোশগুলো সব রয়েছে। এখানে শিল্পীরা কিন্তু কাজও করছে, প্লাস এগুলো দোকান, এগুলো বিক্রি হয় এখান থেকে। এই দেখো এখানে একটা মুখোশের উপরে পেন্ট করছে, শিল্পীর হাতের টানে কিন্তু এটাকে ফুটিয়ে তুলছে। দাদা এই মুখোশটা কত দাম আসতে পারে? এটা 600 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে যেটা পেন্ট করছে এটা 600 টাকা দাম আসবে। কথা বলি, তাই তো? এই যে দেখে নাও, এখানে নানান রকম মুখোশ কিন্তু এখানে রয়েছে। এই যে এখানে একটা মুখোশ রয়েছে, আর দেখতে পাচ্ছি এখানে এগুলো রয়েছে। নানান ধরনের, এগুলো কিন্তু পুরো মাটির কাজ না, এগুলো কিন্তু কাগজের বোর্ডের উপরে। আচ্ছা এই যে হয় এটা আপনি মুখে একটু বলে দিন না, এটা কিসের থাকে? এটা প্রথম ডাইস থাকে, ডাইসের উপরে আমাদের কাগজ হালকা পরিমাণে মাটি দেওয়া হয়, উপরটা ডাইসের উপরে ঠিক কাগজ সাটানো। আচ্ছা আচ্ছা, আঠা দিয়ে যেটা বললেন এটা হচ্ছে কাগজ, একটা ডাইস থাকে, ডাইসের উপরে একটা কাগজ দিয়ে, আঠা দিয়ে কাগজ দিয়ে সেই ডাইসটাকে শক্ত করে তবে এটাকে শেপটা আনা হয়, তারপরে কিন্তু পেন্ট হয়। এই যে যেরকম দেখতে পাচ্ছেন এখানে পেন্ট হচ্ছে, পেন্ট করে এগুলো কিন্তু করছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের যদি আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, মার্বেল লেকের সর্বোপরি মুখোশ গ্রামে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। ড্রিম ওয়ে, ড্রিম লাভ।